হোয়াটস আপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ টকিং টিকি-টাকা। দেখতে দেখতে 4000 ফলোয়ার্স হয়ে গেল এবং এটা উপলক্ষে আজকে চারটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আই থিঙ্ক Xavi needs to change immediately in this team, like right now. If any of you know Xavi, send this video over to him. So let's talk about Barca struggles and sort of চারটা সলিউশন যেটা আসলে ট্রাই আউট করার সময় চলে আসছে। সো নাম্বার ওয়ান এবং সবচেয়ে সহজ, সবচেয়ে সিম্পল, যেটা নিয়ে আমি লাস্ট ভিডিওতেও কথা বলছি, পাসিং, প্রেসিং। পাসিংয়ের জায়গাটাতে কাজ লাগবে, বাট প্রেসিং কোনো কাজের দরকার নাই। প্রেসিংয়ের সহজ সাপটা ইনস্ট্রাকশন হচ্ছে ভাই গরুর মতো দৌড়া তোরা, আর কিচ্ছু না, জাস্ট গরুর মতো দৌড়া। প্লেয়ারগুলোর পিছিয়ে তোমার যে স্পেসিফিক একটা স্পেস বা একটা এরিয়া ডেজিগনেট করা হয়েছে, যেহেতু একটা পজিশনাল কাইন্ড অফ ফুটবল খেলে হচ্ছে Xavi, সো এখানে যেই প্লেয়ারগুলোর মার্কড টেরিটরি আছে সেইখানে কোনো বান্দা যদি ঢোকে, বল যদি কাছে থাকে বা ইনসেন্সিবল সিচুয়েশনস তুমি যদি দেখছো যে দেয়ার ইজ এ রানার বিহাইন্ড, দেন ইউ মার্ক অ্যান্ড ইউ প্রেস অ্যাকর্ডিংলি। এটার কোনো সাবস্টিটিউট নাই। আমরা যেই কয়টা ম্যাচ দেখছি Xavi ভালো করছে বা বার্সেলোনা ভালো করছে, প্রত্যেকটা ম্যাচের ওয়ান অফ দ্য বিগেস্ট টেক আউট আপনারা এখন যে দেখেন ওয়াজ দ্য প্রেসিং। দ্য প্লেয়ার্স ওয়ার মেকিং দ্য অপোজিশনস লাইফ অ্যাবসলিউট হেল। প্রেস করতেই হবে। আমরা যেই পজিশন আমরা যেই ফর্মেটটাতে ফুটবল খেলি, গুয়ার্দিওলার খুব খুব পপুলার একটা ফিলোসফি হচ্ছে দ্য 6 সেকেন্ড রুল। 6 সেকেন্ড রুলটা কি, যে 6 সেকেন্ডের বেশি তোমার পায়ে বল থাকবে না, 6 সেকেন্ডের বেশি যাতে অপোজিশনের পায়ে বল না থাকে। উইদিন দ্যাট টাইম ইউ নিড টু গেট দ্য বল, অর উইদিন দ্যাট টাইম ইউ নিড টু পাস দ্য বল। সো এই দুইটা জিনিস আমরা কমপ্লিটলি হারাই ফেলছি। হারাই ফেলার পিছনে অনেক রিজন আছে, তার মধ্যে ওয়ান অফ দ্য মেইন রিজন ইজ আমাদের কোঅর্ডিনেশনটা হচ্ছে না। সো আমাদের প্রেসিং ঠিক করার জন্য কোঅর্ডিনেশন আনতে হবে, প্লেয়ারদেরকে বুঝতে হবে একজন আরেকজনের পজিশনিং কোথায়, একজন যাতে আরেকজনকে মার্ক করলে তার যে গ্যাপটা বা ভ্যাকেন্সিটা ক্রিয়েট হয় বা ভ্যাকুয়ামটা ক্রিয়েট হয়, সেটা যাতে আরেকটা প্লেয়ার ফুলফিল করতে পারে। সো ফার্স্ট থিং, প্রেসিং লাইক ইনসেন। এবং ওটার জন্য যদি ফিজিক্যালিটি ইম্প্রুভ করতে হয়, ওটার জন্য যদি অ্যাটিটিউড ইম্প্রুভ করতে হয়, ওটার জন্য যদি প্লেয়ারদেরকে চেঞ্জ করতে হয়, ইউ ডু দ্যাট। I would rather have 11 Gavis than have 11 players who are so technically gifted but doesn't press. প্রেস করতে হবে। আমরা গাভির খেলা দেখে এত ইমপ্রেসড হওয়ার পিছনে ওয়ান অফ দ্য মেইন রিজন ইজ ও মিডফিল্ডের সুযোগ দেয় না কাউকে। বি ইট ক্রুজ, বি ইট এনি আদার মিডফিল্ডার ইন লা লিগা, তুমি 6 ফুট হও না তুমি বডি বিল্ডার হও, ডাজন্ট ম্যাটার। দিস কিড প্রেসেস লাইক হিজ লাইফ ডিপেন্ডস অন ইট, অ্যান্ড দিস টিম নিডস টু প্রেস লাইক দেয়ার লাইফ ডিপেন্ডস অন ইট। সো নাম্বার টুর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে একদিন হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিতে হবে গ্রুপের সবাইকে যে ভাই চল চা খাই, আড্ডা দিই, অ্যান্ড লেটস ট্রাই টু ফিগার আউট আসলে ঝামেলাটা কী। You see, being a manager, being a boss, being a friend, being a colleague, এই চারটা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস এবং একই সাথে এই চারটা কখনো হওয়া যায় না। বাট অ্যাজ দ্য গাই হু রানস আ টিম, ইউ নিড টু বি all four of them. সো আপনারা যদি স্যার অ্যালেক্স ফার্গুসনের যে সাকসেসফুল একটা টেনিওর ছিল, সেটা মেজর টেক আউটটা কী, আপনি প্রত্যেকটা ম্যানচেস্টার ইউনাইটেড লেজেন্ডারি প্লেয়ার যারা আছে, রিও ফার্ডিন্যান্ড থেকে শুরু করে স্পয়েলড ব্র্যাট লাইক ডেভিড বেকাম অর এনি আদার ওয়ার্শিপার অফ দ্য ক্লাব লাইক গ্যারি নেভেল, দিস পিপল ফাইন্ডস স্যার অ্যালেক্স ফার্গুসন নট জাস্ট অ্যাজ এ ম্যানেজার, not just as a coach, not just as a father figure, and not just as someone that you can go and talk to despite being scared shitless. So এটা পিছনের রিজনটা কি? এটা পিছনের রিজনটা হচ্ছে যে একটা ম্যানেজার বা একটা টিচারের যে জিনিসগুলো আসলে এনশিওর করতে হয় সেটা হচ্ছে এ, আমাকে ওরা রেসপেক্ট করবে, বি, আমাকে ওরা ট্রাস্ট করবে, সি, ওরা আমার সাথে কমফোর্টেবল ফিল করবে। এই তিনটা না হইলে একটা ম্যানেজারকে কখনো প্লেয়াররা লুক আপ টু করে না। এবং Xaviর রেসপেক্টের জায়গাটা আছে, বিইং এ বার্সা লেজেন্ড। Xaviর সর্ট অফ হয়তো বা ওই ফ্রেন্ডলি কয়েকটা রিলেশনশিপ আছে, স্পেশালি আমাদের যে প্রিভিয়াস স্কোয়াডটা ছিল সেখানে প্লেয়ার ছিল যারা ওর সাথে খেলছে, সেখানে ওই ফ্রেন্ডলি একটা ব্যাপার থাকবে। বাট কমফোর্টের জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছে কিন্তু আছে। এবং দিস ইজ হোয়াট আই থিঙ্ক Xavi নিডস টু ফিক্স। প্লেয়ার্স শুড বি এবল টু বি ভেরি কমফোর্টেবল, বিকজ রেসপেক্ট Xaviকে করবে হোয়াট হি হ্যাজ অ্যাচিভড, হোয়াট হি হ্যাজ ম্যানেজ টু ডু ইন হিজ ক্যারিয়ার। এটা আসলে Xavi যেই ক্লাবেই যাক না কেন, যাই করুক না কেন, রেসপেক্ট এটা বাই ডিফল্ট আসবে। এবং ওর আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য গেম, ওর ফিলসফি, সব কিছুই আসলে প্লেয়াররা অনেক বেশি লুক আপ টু করে। সো যেখানে আসলে ওকে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্লেয়ার্স নিড টু ফিল কমফোর্টেবল অ্যাবাউট হোয়াট, কমফোর্টেবল অ্যাবাউট যে বস দিস ইজ নট হাউ আই প্লে। For example, if Araujo feels যে না আমাকে দিয়ে হচ্ছে না রাইট ব্যাকে, yes, if the manager asks you, you should be able to and you should be ready to do that. যেটা কুন্ডে করছে, যেটা Araujo করছে is brilliant. But if you are not comfortable, if you are not giving your best, if you are not being able to make an impact for the changes, for whatever reasons, go to the gaffer, talk to him and say on his face যে না বস, you are wrong. And এই অ্যাক্সেসটা Xaviর দিতে হবে। এটা যখন Xavi দিতে পারবে, প্লেয়াররা যখন ওইটা ফিল করবে, বলতে পারবে যে বস ইউ আর রং, বস ইউ আর মেকিং মি প্লে লাইক
সেকেন্ড ফিডল, আমি পারতেছি না, হচ্ছে না, এই কমফোর্ট জোন না আসলে কখনো একটা টিম জেল করে না। সো আমি জানি না এটা আছে কি নাই, বাট এটা যদি থাকতো আই ফিল গুন্ডোগানের মিডিয়াতে এসে বলা লাগতো না এই টিমের রিয়াকশন ভালো না। সো এটাতে অনেকেই খুশি হয়েছিল, আমি সম্পূর্ণ খুশি হতে পারি নাই। আই এম গ্ল্যাড হি মানে সর্ট অফ ব্রট দিস টু লাইট, বাট আই ডিডন্ট লাইক দ্য ফ্যাক্ট ইট ওয়াজ ব্রট বাই আ সিনিয়র প্লেয়ার হু জাস্ট জয়েন্ট দ্য ক্লাব। It sent very bad signs to me. So dressing room Xavi needs to exert that feeling of comfort zone. আমি বলতেছি না গলায় হাত দিয়ে নাচানাচি করবে একসাথে, দ্যাট ইজ নট হোয়াট আ ম্যানেজার বিং কমফোর্টেবল উইথ হিস প্লেয়ার মিনস। ইট মিনস if you feel as a player the gaffer is doing something wrong or you are not really comfortable with what he's doing, you should and you need to have that access যে না যাবো কথা বলবো, then we'll figure shit out. If I need to leave this club, if let's say I'm going to be loaned out, if there is a different position or আমি এমন একটা কিছু দেখতেছি না যেটা বস দেখতেছে, they need to understand there needs to be a communication. So Xavi needs to make his players and his squad feel comfortable with his decisions. Number 3, ভাই আল্লাহর দিকে তাকায় stop with these experiments. Experiments are good when there is no stake, Copa del Rey match or dead rubber match or জিতে গেছি 100 গোলে হাতে 30 মিনিট আছে, তখন you bring those experiments, not on Champions League nights, not on La Liga deciders. This is killing us, and এটা আমি জানি to some extent has been brought upon by the injury list that we have been suffering from, but আড়াই সিজন ধরে we do not have a clear shot starting 11. This is বঙ্কার্স। আমি ফুটবলে এরকম দেখি নাই যে আড়াই বছর ধরে একটা টিমের গো টু স্টার্টিং 11 নাই, অনেক রিজনের জন্য। আমি শুধু এখানে জাভিকে ব্লেম করতেছি না, প্লেয়ার আসছে গেছে, টিম রিবিল্ড হয়েছে, নতুন প্লেয়ার আনছি, লোন প্লেয়ার, সিজনাল প্লেয়ার, বয়স্ক প্লেয়ার, অনেক কিছু আছে এখানে। বাট দিস থিং ফিক্স না হওয়া পর্যন্ত এই স্ট্রাগল থামবে না। স্টার্টিং 11 দুইটা জিনিস দেয়, এক দ্য ইজ অফ মাইন্ড, যে প্লেয়ারগুলো খেলে তারা জানে আই এম দ্য ফার্স্ট চয়েস, সো ইফ আই ডু আ মিস্টেক দ্যাটস ফাইন। At the same time, যে প্লেয়ারগুলো সিলেক্টেড না ফর দ্য স্টার্টিং 11 তারা জানে দে আর নট সিলেক্টেড, সো দে নিড টু গ্রাইন্ড দেয়ার অ্যাজ, দে নিড টু গিভ দেয়ার অ্যাবসলিউট বেস্ট। সো এটা আসলে দুইটা সাইডকেই প্রপারলি মোটিভেট করে। একটা সাইড ইজ অফ মাইন্ড পায় বা পিস অফ মাইন্ড পায় হোয়াট এভার, এবং তারা নিজেদের ন্যাচারাল গেমটা খেলতে পারে, প্রেশারের আন্ডারে খেলে না। আর যারা চান্স পাচ্ছে না তারা নিজেদের 110% দিতে সবসময় রেডি থাকে। সো এটা আমাদের অ্যাজ সুন এজ পসিবল ফিক্স করতে হবে। ইট মাইট নট বি দ্য বেস্ট 11, বাট Xavi needs to find an 11 and need to stick to it. এটা না করা পর্যন্ত এই ইনফ্রিকুয়েন্সি, তারপর হচ্ছে প্লেয়ার ট্রাইং টু মাচ, জাও ফিলিক্স হচ্ছে 6 ইয়ার্ড দূরে থেকে বারে লাগাবে 4টা শট, ফারান টরেস খালি গোলে গোল করতে পারবে না বিকজ প্রেশার। এই প্লেয়ারগুলোর কোয়ালিটি নিয়ে আমরা কেউ কথা বলি না, দে আর অ্যাবসলিউট ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার্স, তারা ব্রিলিয়ান্ট, তারা সব কিছু করতে পারে। কেন পারতেছে না? বিকজ অফ দিস অ্যাডেড প্রেশার, যেটা একটা প্রপার স্টার্টারিং 11 না থাকার ফলে আমরা ব্রিং আপন করতেছি অন আওয়ার সেলভস। অ্যান্ড ফাইনালি নাম্বার 4, এটা আসলে একটু বলে বোঝানোটা ডিফিকাল্ট বিকজ ইট কামস উইথ প্রাইড, ইট কামস উইথ knowing what representing or what wearing this jersey means to the players. এটা আমরা হারাই ফেলছি, এটা হারাই ফেলছি not because we do not want to win or we do not love our club. এটা আমরা হারাই ফেলছি because of the consistent failures that we have faced. Even in our success, it was failure that lurked in the shadows. কিরকম ভাবে? আমরা লাস্ট সিজনে খুব ভালো খেলছি, রাইট? লাস্ট সিজনে এত ভালো খেলার পর, অন পেপার 2টা ট্রফি জিতার পর, আমরা আজকে এখনও এসে কেন এত ডিসস্যাটিসফাইড টিমটাকে নিয়ে আমরা কেন এখনও বলতেছি জোর গলায় স্যাক Xavi? বিকজ উই ডিড নট পারফর্ম অন ম্যাচেস দ্যাট রিয়েলি মেন্ট আ লট টু আস। দ্য ফেলিয়ার ইন ইউরোপ, ফেলিয়ার টু বিট রিয়াল মাদ্রিদ ইন দ্য কোপা ডেল রে, ফেলিয়ার টু ডু আ লট অফ থিংস রাইট। আমরা ওই বিশ্বাসটাই হারাই ফেলছি যে উই আর, ইফ নট দি বেস্ট, we are at least top 3-5 clubs in the history of this game. এটা আপনারা বুঝতেছেন কত বড় একটা স্টেটমেন্ট, এবং প্লেয়াররা এই জিনিসটার আই থিঙ্ক এসেন্সটা বোঝা ভুলে গেছে। আমরা মুখে বলি যে উই নো উই আর আ বিগ ক্লাব, উই নো উই ক্যান নট লুজ, উই নো উই আর মেন্ট ফর গ্রেট থিংস, বাট ইটস নট দ্য সেম। It's not the same when Xavi used to play, it's not the same when Guardiola used to play, it's not the same when Cruyff used to play. It's different now. And এটা কিভাবে আসবে সেটা বলাটা ডিফিকাল্ট, বাট ওই প্রাইড, অহংকার না, প্রাইড, আই এম নট সেইং বি অ্যারোগেন্ট, সে আরে দূর আমি তো ওয়ার্ল্ড বিটার, জিতছিলাম একসময় অনেক কিছু, আমাদেরকে এখনও বলে আমাদের 10-11 টিম পৃথিবীর ফুটবলের দেখা সেরা টিম, সো আমাদের খেললে কী হবে? এই হাঙ্গারটা আই থিঙ্ক আসতেছে না, এই প্রাইড আমাদের হার্ট হচ্ছে না, বিকজ আমরা
4-0 হারছি, 8-2 হারছি, ইউরোপে 2বার টানা রেলিগেট হয়েছি, আমাদের আর প্রাইডের জায়গা কই, রাইট? সো প্রাইডটা আমরা হারাই ফেলছি, অ্যান্ড এটা না আসলে ভাই বাচ্চা হবে না। সো প্রাইডটা ফিরে আনতে হবে। ইউ নিড টু ফিল what the red and blue means, and you need to feel what bleeding blaugrana means, right? So pride, let's bring that in our game. Let's bring that in our support of this club. Visca el Barça.